কোটি টাকা আছে, আপনি খেয়াল করে দেখেন তো তারা মসজিদ কোনোদিন ঝাড় দিয়েছে কিনা, মসজিদের প্রতি তাদের মহব্বত বেশি আছে কিনা? না। বর্তমান চিত্র কিন্তু এটা নাই। মাশাআল্লাহ দুই একজন থাকতে পারে, তাদের কথা ভিন্ন। অধিকাংশ মানুষের মনের ভিতরে এটাই চলে যে মসজিদ হয়েছে, ইমাম মুয়াজ্জিন পরিষ্কার করবে, আমরা কেন করবো? এখন এমন করে ভ্যান চালায়, কিন্তু বলে ইমাম রাখছি, মুয়াজ্জিন রাখছি, মসজিদ পরিষ্কার হয় না। পরিষ্কার একবার ঝাড় দিয়েছে, এরপরও হাত এইরকম করে বলেছে কি পরিষ্কার করেছে, 5,000 টাকা বেতন দিই, কেন এখন মসজিদ ভালো করে পরিষ্কার হয় নাই? এরকম পাবি আছে না? আমার বন্ধু আমার, মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব শুধু মুয়াজ্জিন সাহেবের নয়, কিন্তু আপনারা দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে, এই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনি মুসল্লি হিসাবে, সভাপতি হিসাবে, সেক্রেটারি হিসাবে সমস্ত মুসলমানদের দায়িত্ব হলো এই মসজিদ পরিষ্কার করা, ঠিক কিনা বলেন? মসজিদ পরিষ্কার আপনি কত বড় নেতা হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর ইমাম ছিলেন, সেই ইমামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তুমি মসজিদ পরিষ্কার করো। ইসমাঈল আলাইহিস সালাম সারা পৃথিবীর নেতা ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা বলছে তুমি মসজিদ পরিষ্কার করো। আর আমরা কেমন নেতা হয়ে গেলাম যে আমরা মসজিদ পরিষ্কার করতে আমাদের মনের ভিতরে সংশয় প্রকাশ করি, মনে হয় এটা একটা খারাপ কাজ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, শুনে কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষের সামনে যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, সেই মসজিদের মুয়াজ্জিন সাহেবের চেহারা আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে দেখানোর চেষ্টা করবেন। আল্লাহু আকবার। নবীদের গলা এত বড় হবে না, রাসূলদের গলা এত বড় হবে না। সারা পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে এবং আসবে, সমস্ত মানুষের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মুয়াজ্জিন সাহেবদের গলা আমার আল্লাহ তাআলা এত উঁচু করে দেবেন, সারা পৃথিবীর মানুষ দেখে দেখে বলবে এই যে দেখো সম্মানিত লোক, এরাই হলো দুনিয়ার ভিতরে আযান দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আযান যখন দেওয়া হয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাদিসের ভিতরে এসেছে যখন আযান দেওয়া হয়, এই আযান এই মসজিদের ইট পর্যন্ত শ্রবণ করে, মসজিদের ফ্যান শ্রবণ করে, এই পাশে যে পানি আছে পানি শ্রবণ করে। এমনকি হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে আছে যে সাপ বিশ্ব আছে, এই সাপ বিশ্ব পর্যন্ত এই আযান শ্রবণ করে, পাখিরা আযান শ্রবণ করে, গরু আযান শ্রবণ করে, ছাগল আযান শ্রবণ করে, প্রত্যেকটা প্রাণী এই আযান শ্রবণ করে। আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন এই মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে, আমার আল্লাহর কাছে ওই সাপ, ওই বিশ্ব, ওই ফ্যান, ওই পানি, সব কিছু, পশু পাখি সব কিছু আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, মুয়াজ্জিন সাহেব বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী নাই। আমরা সবাই সাক্ষী দিলাম এই মুয়াজ্জিন সাহেব একজন ভালো মানুষ ছিল, ইমানদার ব্যক্তি ছিল। আমার আল্লাহ তাআলা তাদের সাক্ষী গুলো কবুল করে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।